হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এআই টেক মাস্টার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে শেয়ার করব আপনাদের সাথে, সেটা হলো আমি ধরেন একটা মোবাইলে একটা ভিডিও স্ক্রিন রেকর্ড করলাম। দেখা যায় অনেক কিছু স্ক্রিন রেকর্ড করতে হয়, সেটা আমি মোবাইল ফোন দিয়ে করি। তো সেই স্ক্রিন রেকর্ডটা আমি কীভাবে একটি মোবাইল ফ্রেমে অ্যাড করব বা রাখবো, মোবাইল ফ্রেমে অ্যাটাচ করব, সেটা নিয়ে আজকে আমি ভিডিওটি করছি। তো ভিডিওটি অবশ্যই আপনাদের বুঝতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি একটু লং হবে, তবে আশা করি ভিডিওটি আপনারা দেখবেন, দেখে উপকৃত হবেন। তো বন্ধুরা, আমরা শুরু করব কিভাবে আমরা মোবাইল ফ্রেমটা একটা স্ক্রিন রেকর্ড ভিডিওতে আমরা অ্যাটাচ করব সেটা। তো আমি এটা করেছি আমি কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে। তো আমি কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে আমি এই ভিডিও এডিটিং করে থাকি। তো অনেক সময় দেখা যায় ইনশুট দিয়ে করি, তো আমি বিশেষ করে আমি কাইনমাস্টার দিয়ে করি। তো আপনারা কাইনমাস্টার অ্যাপসটি অবশ্যই আগে ডাউনলোড দিয়ে নেবেন। তো বন্ধুরা, আমরা শুরু করব। তার আগে বলে নেই, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অন করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই, গিয়ে দেখি কিভাবে এডিট করা যায়। কাইনেমাস্টার অ্যাপসে গিয়ে এখানে দেখেন প্লাস গোল একটা বাটনের ভিতরে প্লাস একটা অপশন আছে, সেখানে যাব। যা 60:9 আমরা নেব। নেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড বা আপনারা যে কোনো পিকচার এখান থেকে নিতে পারেন। এখান থেকে যে কোনো পিকচার নিতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ড একটা নিলাম, এখান থেকে পিকচার নিলাম। তো এই পিকচারটা নেওয়ার পর আমরা টেনে আমরা একটা কয় মিনিটের আসলে স্ক্রিন রেকর্ডের ভিডিওটা আমরা একটু ছোটো করে আবার টানবো, তাহলে একবারে মিনিট এসে যাবে আমাদের। তো আমরা ধরুন আমি 4 মিনিট করে নিলাম, আর 6 মিনিট হয়ে গেছে। আচ্ছা, হোক, সমস্যা নেই। টিক চিহ্ন দিয়ে দিলাম। তো আমরা এখানে লেয়ার নেব, ওই স্ক্রিন রেকর্ডারটা লেয়ার নেব। তো ওখানে আমার স্ক্রিন রেকর্ড করছিল এটা দিয়া, এটা যে কোনো একটা আর কি। তো আমি এখানে আমার এটা আবার কনভার্ট করা লাগছে, আমার রেজলিউশন চেঞ্জ করা ছিল। তো আমি যেটা কনভার্ট করে নিয়েছি আমি সেটা আপনাদের দেখাই। কনভার্ট করার পর আমি এটা পাইছি। তো এটা পাওয়ার পর এখানে দেখেন আমরা ক্রপ করব। ক্রপ করে শুধু স্ক্রিনটা রাখবো, কালো অংশগুলো আমরা কেটে দেব। এই সেটটা আমরা এভাবে নেই। এদিকে কালো অংশ নেই, তো নিলাম। কালো অংশ নেওয়ার পর আমরা টিক চিহ্ন দেব। তো দেখেন তারপর পুরোটা হয় নাই, আমরা আরেকটু ক্রপ করে নেব। আরেকটু জায়গাটা নেই, এই সেটটা আরেকটু নেই। এখন দেখি, এখন ঠিক আছে। তাহলে এখন ঠিক আছে যখন, তাহলে এটা আমরা একটু বড় করে নিই। একটু বড় করে নেওয়ার পর দেখছি না দিয়ে আমরা আবার লেয়ার নেব। আমরা জাস্ট মোবাইল ফ্রেমটা অবশ্যই আপনাদের পিএনজি ফাইল ডাউনলোড দেওয়া লাগবে। তো আমি লিঙ্ক দিয়ে দেবো এখন, কোথা থেকে আপনাদের ডাউনলোড দেওয়া লাগে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড দেবেন। তো আমার ডাউনলোড দেওয়া আছে, আমি সেখান থেকে নেই। তো এটার কাজ করবো আমরা এখানে অনুষ্ঠানটিকে যে ভিডিওটি ভালো লাগলে আমরা সুন্দর করে এখানে ভালো লাগলে লাইক করুন। তো আমরা এটা এখানে টেক্সটের জায়গায় আমরা লিখবো লাইক করুন। আমরা সেটা একটু ছোট করে এখানে দিয়ে দেবো। কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই একটু।
এখান থেকে ভিডিওটি এখানে সিলেক্ট করে দেওয়া যায়। একটু এখানে বাড়িয়ে দিলাম, তারপর এটা থাকলো। তো এটা যেটা করলাম এটা একটু বাড়িয়ে নিতে পারি। তারপর এটা আমরা এই যে থ্রি ডট অপশনে এখানে ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট একটা আমরা এদিকে আবার দিতে পারি। আবার এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে ধরে থ্রি ডটে যায়, এবার ডুপ্লিকেট করলাম করে আবার এটা আরেকটু এদিক দিলাম। তো আমরা দিলাম, তার সাথে এখানে সাবস্ক্রাইব কোনো অপশন দেয়, এখানে যে সাবস্ক্রাইব করে নিয়ে করুন। তো আমরা এটা অ্যাড করে দিই, দেখি এখানে লেয়ারে যাব। লেয়ারে গিয়ে আমার ওখানে ডাউনলোড দেওয়া আছে, এখান থেকে আমি সেই বাটনটা আমি এখানে কুরমাকিতে যাব, কুরমাকিতে এনেবল করব। দেখেন এটা আসছে। এটা এই জায়গায় দিয়ে দেবো, দেখেন। তো এটাকে আমরা আরো কয়েক জায়গায় দিতে পারি। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এদিকে একটা দিলাম, আবার একটা ডুপ্লিকেট করলাম, আবার ডুপ্লিকেট করে আবার এদিক দিলাম। তো এটা গেল। তো এখানে আমার একটা চ্যানেল একটা লোগো আছে, আমি সেই লোগোটা এখানে অ্যাড করতে চাই। পিক্সেল লেভেল আছে, আমার লোগোটা আমি এখানে একটু উপরে আমি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণটা দিয়ে দিলাম, আমি এটা টেনে সম্পূর্ণটা করে দিলাম। তো এই ভিডিওটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে আসছি। আমি অডিও গ্যালারিতে গেলাম, অডিওতে যাওয়ার পর এখান থেকে একটা ইউটিউব থেকে ক্রিয়েট স্টুডিও থেকে আমি ডাউনলোড দিয়েছি সাউন্ড। এটাকে ডাবল করে আমি এটাকে এখান থেকে সমান করে দিলাম, সম্পূর্ণটা যেন এটা থাকে। একটু ফাঁকাই থাকলে সমস্যা নেই, থাকলেও আমি এখান থেকে কেটে দেবো। এটা আমার ভিডিওটা শেষ। ট্রিম স্প্লিটে যাবো, যাওয়ার পর ট্রিম টু রাইট করে দিলাম। আমরা দেখি সাউন্ড। হাই বন্ধুরা, সবাইকে সালাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই টেকমাস্টার চ্যানেল নতুন একটি ভিডিওতে বেশি আসতেছে, এটা আমরা একটু ভলিউম কমাই দেবো। আমরা এখানে 20 করে দিলাম। আপনাকে স্বাগতম, সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো এটা যে করলাম, এখানেও আমরা তাহলে 20 করে দেই, 20 করে দিলাম। তো এই দেখেন। হাই বন্ধুরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটা জিনিস সেট করবো, মিডিয়াতে যাবো, সেটার জন্য আমার যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, এই যে জিনিসটা পেয়ে যান। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি এই ভিডিওতে আমি চেষ্টা করেছি সব কিছু তুলে ধরা, সব কিছু বলতে। একটা ভিডিও এডিটিং করতে যে সব জিনিস প্রয়োজন পড়ে, যে সব বিষয় এখানে নিয়ে আসতে হয় সামনে, আমি সব বিষয় কম বেশি এখানে আমি ইউজ করছি। সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন বা যেসব আর কি লাগে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সব কিছু আমি এখানে অ্যাড করছি। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। তো উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি আপনার ভিডিওটি ভালো লাগেই, সাথে একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এই ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।